আসলে আপনারা সকলে অবগত আছেন যে আমরা আজকে আমার ভাই শহীদ ওসমান হাদিকে হত্যা করা হয়েছে ৭০তম দিন চলে যাচ্ছে। তাকে তার উপর যে গুলি করা হয়েছিল ৭০তম দিন আজকে পেরিয়ে যাচ্ছে, কিন্তু আমরা তার সঠিক বিচার আমরা পাইনি। আমরা বিচার তো পাইনি। তাকে গতকাল আমরা দেখতে পেরেছি আমার শহীদ ওসমান হাদি ভাইয়ের স্ত্রী, যে আমার বোন এতদিন পর্যন্ত আমার ভাইকে শহীদ করা হলো, কিন্তু তাকে আমরা রাজপথে আসতে দেখিনি, কিন্তু গতকাল তাকে দেখেছি তারা এখানে এসে তার রাজপথে এসেছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আজকে এটাও দেখেছি, আমরা এটাও এখানে দেখেছি তারা আমার ভাই জাবের ভাইকে দেখে এবং কি কিছুক্ষণ পূর্বে মহিবাইয়ের এটাও করেছে, আমাদের দাবির বুকে তারা হামলা চালিয়েছে। এখনো যদি প্রশাসন যদি সেই স্বৈরাচারের মতোই যদি ব্যবহার করতে চাই, আমরা সারা বাংলাদেশে আবারও জুলাই নামিয়ে আনতে বাধ্য হব। আমরা এখান থেকে স্পষ্ট ভাষায় সিংহের ছাত্র সমাজ আজকের মধ্যে জাহাঙ্গীরকে পদত্যাগ করতে হবে। শুধু তাই নয়, কেন আমার ভাইদের উপর আক্রমণ করা হলো, কেন আমার বোনদের উপর আক্রমণ করা হলো, এর সঠিক তদন্ত করে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। যদি আইনের আওতায় না আনতে পারে, তাহলে আবার আমার এই বাংলাদেশে জুলাই আগস্ট নেমে আনতে আমরা বাধ্য করবো ইনশাআল্লাহ। আমাদের ব্লকেট কর্মসূচি কোন নির্দিষ্ট সময় নেই, আমরা অনির্দিষ্ট সময়ের জন্য আমাদের এই ব্লকেট কর্মসূচি চালিয়ে যাবো ইনশাআল্লাহ। আমাদের হাদি ভাইয়ের হত্যার বিচারের দাবিতে আমরা ঢাকায় আমাদের সহযোদ্ধারা, আমাদের জাবের ভাই, জুমা আপু, তারা সবাই গিয়েছিল এই বিচারের দাবিতে, আন্তর্জাতিক ভাবে যেন বিচারটা হয় সেই জন্য। সেইখানে তাদেরকে পুলিশ হামলা করে, তাদের উপর আমাদের জাবের ভাইয়ের উপর গুলি করা হয়। তখন সারা বাংলাদেশে প্রত্যেকটি জেলায় প্রত্যেকটি বিভাগে আমাদের ব্লকেট কর্মসূচি শুরু হয় এবং সন্ধ্যা ৬টা থেকে আমরা ব্লকেট কর্মসূচি পালন করে যাচ্ছি। একটি মানুষ তার শত ইনসাফ চেয়েছে, তাকে মেরে ফেলার পর সে বলেছে আমাকে মেরে ফেলার পর তার আমার যে মারবে তার বিচারটা করবেন, শুধু তাহলেই হবে, তাহলে মানুষ আগে আসবে। কিন্তু তাও দেখা যাচ্ছে না, সেই জন্য আমরা আর রাস্তা ছাড়বো না। আবারও জুলাই নেমে আসবে, জান দিব, জুলাই দিব না।